হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউটিউবে যখন একটা ভিডিও আমরা আপলোড করব তার আগে আমাদের টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, ট্যাগ সব কিছু আমাদের ঠিক করে রাখতে হয়, কেননা এগুলো আমাদের ভিডিওতে খুব বড় ইফেক্ট করে। আর আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এগুলো খুব সহজেই চ্যাট জিপিটির মাধ্যমে করতে পারবেন। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমি পার্ট বাই পার্ট আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এজন্য প্রথম চ্যাট জিপিটি আপনারা লগ ইন করবেন, আর যাদের সাইন আপ করা নেই তারা সাইন আপ করে নেবেন। আর আমিও সাইন আপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সাইন আপ করবেন। সেক্ষেত্রে আমি এখানে সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পরে এখানে যে অপশনটা আসছে ইমেল অ্যাড্রেসে আপনারা এখানে দিয়ে দেবেন আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। আমি এখানে কন্টিনিউ উইথ গুগলে দিচ্ছি, কেননা গুগলে খুব তাড়াতাড়ি হবে। কিছুটা এখানে লোড নেবে। আমি ইমেল সরাসরিভাবে দিচ্ছি না, যেহেতু আমার গুগল অ্যাকাউন্ট এখানে আছে, আমি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করে নিচ্ছি। আপনারাও পুনরায় এখানে জিমেলটা না দিয়ে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করে নেবেন আমার মতো, তাহলে আপনাদের খুব সহজে এটা হয়ে যাবে। আর ওকে, দেখুন হয়ে গেছে। দেন এখানে আপনার নাম এবং আপনার জন্মসালটা দিবেন, যে কোনো একটা জন্মসাল আমি দিয়ে দিচ্ছি এখানে 25/6/1997। ওকে, দেখুন এখানে দিয়ে আই এগ্রিটা ক্লিক করে দিবেন। এগ্রিটা ক্লিক করে দেওয়ার পরে আপনাদের নতুন আরেকটা পেজে নিয়ে যাবে। এখান থেকে আপনাদের মূল কাজটা মূলত করতে হবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে ওকে লেটস গো এই অপশনটা আপনারা ক্লিক করবেন। এখন দেখুন নিচের দিকে মেসেজ চ্যাট জিটিপি, এই যে অপশনটা, এখান থেকে আপনারা সব কিছু করতে হবে। এখান থেকে মনে করুন আমি একটা টাইটেল করব, সেক্ষেত্রে আমি কীভাবে করব, ক্রিয়েট ইউটিউব টাইটেল, আমি এখানে ওইটা লিখে নিতে হবে। দেন আপনারা এখানে একটা ক্লোন দিবেন, আমি এখানে একটা ক্লোন দিয়ে দিচ্ছি। দেন যে ভিডিওর আপনারা ইয়াটা করবেন, অর্থাৎ আপনাকে তো আগে একটা টাইটেল করে রাখছেন, সেই টাইটেল অনুসারে আর একটা টাইটেল আসবে, সেটা আমি এখানে কপি করে দিছি। দেন আমার এখানে পেস্ট হয়ে দেখুন এখানে সাবমিট করার পরে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি নিচের এটা যদি আপনি নিতে চান তাহলে এটা আপনি কপি করবেন। এটা আপনারা এভাবেও কপি করতে পারেন, আবার নিচে ক্লিপবোর্ডে একটা অপশন আছে, ওই ক্লিপবোর্ডে ক্লিক দিলেও আপনাদের ফুলটা কপি হয়ে যাবে। এক্ষেত্রে আমি এটা এখানে এভাবে কপি করে নিলাম। ওকে, কপি করে নেওয়ার পরে এখানে এখন আমি অন্য আরেকটা সাইট দেখব, ডিসক্রিপশন, ক্রিয়েট ইউটিউব ডিসক্রিপশন লিখি এখানে, ক্রিয়েট ইউটিউব ডিসক্রিপশন। আপনারা ঠিক এভাবেই করবেন, আমি যেভাবে করছি আপনারা এভাবেই করবেন, তাহলে খুব সহজে আপনাদের ডিসক্রিপশন, টাইটেল, ট্যাগ সব কিছুই করতে পারবেন। দেন যেটা আমি এখান থেকে কপি করেছিলাম ওই ট্যাগ, ওইখান থেকে টাইটেলটা এখানে আমি কপি করে দিলাম। এখন দেখুন সব কিছু এখানে অটোমেটিকলি লেখা হয়ে যাচ্ছে। আমার ডিসক্রিপশনটা, আমার ভিডিওর ডিসক্রিপশনটা আমি এখানে পেয়ে গেলাম। ওকে, এখন আমি আমার ভিডিওতে চলে যাই, যে ভিডিওটায় আমি মূলত করব। ওকে, এই ভিডিওটা আমি এখানে এডিট অপশনে ক্লিক করি। দেন এখান থেকে প্রথমে আমি টাইটেলটা কেটে দিই। টাইটেলটা কেটে যে টাইটেলটা আমি এখান থেকে কপি করেছিলাম ওখানে, সেই টাইটেলটা এখানে দিব, কেননা ওই টাইটেল থেকে আমার কাছে মনে হচ্ছে ওই টাইটেলটা আরও বেটার। আর যদি আপনার কাছে আপনারটা বেটার মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি এসিও করে দেখবেন, সেক্ষেত্রে আপনার এটা আরও সহজ হবে। এখন এখানে একটু বড় হয়ে গেছে, 138টা ওয়ার্ড হয়ে গেছে, আমি এখান থেকে নিতে পারবো 100 ওয়ার্ড। সেক্ষেত্রে ইজি ফটো এডিটিং টিউটোরিয়াল উইথ কানভা, এটা আমি মুছে দিব। ওকে, আমি এখান থেকে এটা অতটুকু কেটে দিচ্ছি। এতটুকু কেটে দিলে মেবি আমার 100টা ওয়ার্ডের মধ্যে হয়ে যাবে। আর প্রথম যে লাইনটা আছে ওগুলো ভালো, এটা আমার জন্য খুব ইফেক্ট করবে ভিডিওতে, সেজন্য আমি এটা রেখে দিচ্ছি। ওকে, দেখুন আমার এখানে টাইটেলটা হয়ে গেল। এখন ডিসক্রিপশন আমি আগে একটু কিছু লিখেছিলাম, এখন এটার মাঝেই আমি ওটা অফ দিয়ে দিব। এক্ষেত্রে এটাকে আমি একটু নিচের দিকে নিয়ে নিলাম, আর যেটা আমি এখানে পেয়েছি সেটা আমি এখান থেকে এই যেখানে ক্লিপবোর্ড ওই অপশনটা আপনারা চাপ দিলেও এখান থেকে ফুল কপি হয়ে যাবে। ওকে, দেখুন আমি এখান থেকে কপি করে উপরে বসিয়ে দিলাম, উপরে বসিয়ে পেস্ট করে দিলাম এখানে। ওকে, দেখুন আমার এখানে হয়ে গেল। এখন আমি এই ডিসক্রিপশনের এখানেই কিছু কিওয়ার্ড নিতে চাচ্ছি। এখন কিওয়ার্ডগুলো রিসার্চ করার ক্ষেত্রে আমি আবার চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটিতে গিয়ে এখানে আবার আমি এখানে লিখব ক্রিয়েট ইউটিউব। আমি ওখান থেকে আগে একটা কপি করে যেটা নিব সেটা এখান থেকে কপি করে রাখি আগে থেকে। ওকে, এটা আমি কপি করে রাখলাম। কপি করে এখন নিচের দিকে গিয়ে লিখতে হবে আমার, এটা আমি পেস্ট করে দিয়ে যাতে আমার সহজ হয়ে যায়। ক্রিয়েট ইউটিউব কিওয়ার্ড
আমি আপনাদের একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের পরবর্তীতে খুব সহজে আপনারা বুঝতে পারেন। এই ভিডিওটা অনুসরণ করলে আপনারা সম্পূর্ণ রিসার্চটা আপনারা বুঝতে পারবেন, কীভাবে আপনারা এসইও করবেন, টাইটেল ট্যাগ সব কিছু আপনারা ক্লিয়ারলিভাবে বুঝতে পারবেন। এখন আমি যেটা এখানে কপি করেছিলাম এখানে পেস্ট করে দেব। এখানে কিছুটা বেশি হয়ে গেছে, সেটা আমি এখন কেটে দেব। ওকে, ইউজারটা কেটে এই পর্যন্ত নিয়ে আসি। এখন আমি এখানে যে অ্যারো চিহ্নটা এটা আমি সাবমিট করে দেব। ওকে, সাবমিট করে দিলাম। এখন নিচের দিকে যাই, দেখি অ্যারো চিহ্নটা একটু টান দিলেই ওকে, দেখুন এখানে আমার কিওয়ার্ডগুলো চলে আসছে। আমি এখন এই কিওয়ার্ডগুলোকে সম্পূর্ণ এখান থেকে কপি করব, তাহলে আমার ওইখানে দিতে সহজ হবে। ওকে, আমার কিওয়ার্ড আর দিবে না, কোটাই। এখন আমি কিওয়ার্ডগুলো এখান থেকে কপি করে নিলাম। এভাবে করতে গেলে একটু প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা, আমি বলবো এখানে যে ক্লিপবোর্ড যে চিহ্নটা আছে ওখানেই টাচ করবেন, ওখানে টাচ করলে সম্পূর্ণটা হয়ে যায়। তাও আমি এখান থেকে এভাবে একটু করব, যেহেতু এটা ডিস্টার্ব করতেছে। আর আপনারা সাধারণত ওই ক্লিপবোর্ডে ক্লিক করবেন, তাহলে আপনাদের ওই যতটুক রিসার্চ হয়েছে অতটুকু আপনাদের কপি হয়ে যাবে। ওকে, আমি এখান থেকে এটুক কপি করে নিই। ওকে, এখন এখানে কপি যে ক্লিকটা, এখন আমি আবার ইউটিউব ডিসক্রিপশন বক্সে চলে যাব। ওকে, এখান থেকে আমার ডিসক্রিপশন বক্সে, এখন এখানে যে ডিসক্রিপশনটুক আগে আমি লিখেছিলাম তার নিচে আমি এই কিওয়ার্ডগুলো দেব। এখানে আমি পেস্ট করে দিই, আর উপর থেকে যে ইউটিউব কিওয়ার্ডস লেখা আছে এটাকে আমি মুছে দিই। ওকে, এখন দেখুন একটা দেখতে সুন্দর লাগছে, প্লাস আমার এখানে এটাও ট্যাগ হিসেবে ব্যবহৃত হবে। এখন এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এটা কমপ্লিটের পরে যদি আপনি আরও কিছু চান, আরও কিছু লিখতে চান, ইউটিউব সম্পর্কে আপনার আরও ধারণা নিতে চান, সেক্ষেত্রে আপনি সেগুলো এখানে আপনি ক্রিয়েট ইউটিউব টাইটেল বা ডিসক্রিপশন আপনি এইভাবে যেটা চান সেটা এবারে লিখে দিবেন। আপনি যদি ট্যাগ চান আপনি ট্যাগও এখান থেকে আপনি খুব সহজে নিতে পারবেন। এভাবে আমার এটা কমপ্লিট হয়ে গেল। বর্তমানে সাধারণত সবাই এভাবেই কিওয়ার্ডগুলো রিসার্চ করে, টাইটেল ট্যাগ ডিসক্রিপশন সব কিছু এভাবেই খুব সহজে করার জন্য সবাই এভাবে করে থাকে। আপনিও এভাবে করবেন, তাহলে দেখবেন আপনার সহজে টাইম কম লাগবে, প্লাস আপনি সঠিকটা পেতে পারবেন। আর নিজে যদি আপনি আরও এসইও করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার আরও ভালো হবে, আরও বেটার অপশন পাবেন। আমি সাধারণত এভাবে করে আমার ডিসক্রিপশন টাইটেল ট্যাগগুলো করি, সেক্ষেত্রে আমিও আপনাদের সেভাবে দেখিয়ে দিলাম যাতে আপনারা যারা নতুন সেক্ষেত্রে আপনাদের সুবিধা হয়। প্রফেশনাল থাম্বনেল কীভাবে করবেন সে বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।